ভারত তিস্তার পানি আটকে রেখেছে বছরের পর বছর। চুক্তির কথা উঠলেই নানা অজুহাত, নানা টালবাহানা। মমতা রাজি না, কেন্দ্র এগোতে পারছে না, সময় লাগবে। এই সময় লাগবে বলতে বলতে দশকের পর দশক পার হয়ে গেছে। বাংলাদেশ অপেক্ষা করেছে, অনুরোধ করেছে, কূটনৈতিক ভাষায় চাপ দিয়েছে। দিল্লি সেই চাপ গায়ে মাখেনি। এখন সেই একই তিস্তায় চীন হাত দিয়েছে, আর বেইজিং থেকে ঘোষণা আসছে পরিষ্কার ভাষায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলে দিয়েছেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীন বাংলাদেশের পাশে থাকবে, সামর্থ্য অনুযায়ী সব সহযোগিতা দেবে। এটা কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণাপত্রে তিস্তা প্রকল্পের প্রতিশ্রুতি লিখিতভাবে পুনর্ব্যক্ত হয়েছে। Cool body spray. Long-lasting fragrance. Get দুই দেশের বিশেষজ্ঞরা সম্ভাব্যতা যাচাইয়ের কাজে নেমে পড়েছেন। কাগজে কলমে হয়ে গেছে, এখন শুধু মাঠে নামার পালা। চীনা মুখপাত্র আরেকটা কথা বলেছেন, যেটা আসলে সরাসরি দিল্লিকে ছুঁড়ে মারা একটা বার্তা। তিনি বলেছেন, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় এবং এই অংশীদারিত্ব বাইরের কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। তৃতীয় দেশ বলতে কাকে বোঝাচ্ছেন সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ভারত এতদিন ধরে বাংলাদেশকে নিজের প্রভাব বলয়ে আটকে রাখার চেষ্টা করেছে। সেই ছক এখন ভাঙছে, আর চীন সেটা প্রকাশ্যে বলে দিচ্ছে। তিস্তা ছাড়াও পুরো সহযোগিতার পরিসরটা এবার কয়েক গুণ বড় হয়েছে। বন্যা পূর্বাভাস, নদী খনন, পানি সম্পদ পরিকল্পনা, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করবে। মংলা বন্দর উন্নয়ন হবে, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় অবকাঠামো বিনিয়োগ আসবে। ভারত যেখানে সংযোগের প্রতিশ্রুতি দিয়ে আটকে রেখেছিল, চীন সেখানে বিনিয়োগ নিয়ে হাজির। স্বাস্থ্য খাতের বিষয়টাও সরাসরি ভারতের মুখে একটা চর। ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিরা মাসের পর মাস ঘুরছেন। চিকিৎসার জন্য দিল্লি, চেন্নাই যাওয়া এখন রীতিমতো যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় চীনের ইউনান প্রদেশকে বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত নিজেই এই সুযোগটা চীনের হাতে তুলে দিয়েছে। রোহিঙ্গা প্রসঙ্গে চীন বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে এবং মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন আলোচনা এগিয়ে নেওয়ার কথা বলেছে। যৌথ ঘোষণায় রোহিঙ্গা শব্দটি আসেনি। কূটনৈতিক কারণে তাদের বলা হয়েছে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী। এটা চীনের সীমাবদ্ধতা সবাই জানে, কিন্তু অন্তত এই ইস্যুতে চীন একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। ভারত এখানেও বাংলাদেশের পাশে দাঁড়ায়নি।